উফ ভাইয়া, লাগছে, ছাড়ো প্লিজ। লাগলে লাগুক, তাতে যায় আসে না। তুমি আমার সাথে এমন কেন করতেছো? আমার তো ব্যথা লাগছে। কেন, তুই আমাকে ভালোবাসিস আমার জন্য নাকি সব করতে পারিস? তাহলে এই ব্যথাটুকু সহ্য করতে পারছিস না কেন? তুমি আমাকে এমন করে ব্যথা দিচ্ছ কেন? প্লিজ আমাকে ছাড়ো, ব্যথায় আমি মরে যাচ্ছি। সেদিন কি বলেছিলি সবার সামনে তুই আমাকে ভালোবাসিস? তাহলে এখন এই কথা বলছিস কেন? আমার জন্য নাকি সব করতে পারবি? তাহলে চুপ করে থাক, একদম কথা বলবি না। আমাকে আমার কাজ করতে দে। তুমি আমার সাথে এমন করো না প্লিজ, আমার খুব লাগছে। দেখো আমার অনেক ব্যথা লাগছে। কেন করবে না? তুই না বলেছিলি তুই আমাকে ভালোবাসিস, আমাকে তুই আদর করতে দিবি? তাহলে এখন এমন কথা বলছিস কেন? একদম কথা বলবি না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি তোমাকে সত্যিই ভালোবাসি, তাই তোমার থেকে এমন কিছু আশা করিনি। প্লিজ আমাকে ছেড়ে দাও। ভালোবাসিস? তাহলে ভালোবাসার মানুষের আদরটা নিতে পারবি না কেন? একদম কথা বলবি না। আর যদি চিৎকার করিস তাহলে মুখে কাপড় বেঁধে তারপর তোকে আদর করব। সেটা কি খুব ভালো হবে? না না, তুমি এমন কিছু করো না প্লিজ, আমাকে ছেড়ে দাও। দেখো আমার খুব ব্যথা লাগছে। লাগলে লাগুক, তুই না বলতি আমার আদরটা সহ্য করে নিতে পারবি? তোরা আজকে এমনভাবে বলছিস কেন? একদম আমাকে বাধা দিবি না। আজকে তোর নেশাটা আমার মাথায় চেপে বসেছে। তোকে আদর না করা পর্যন্ত আমার নেশাটা কাটবে না। তুমি নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু একটা খেয়েছো, তাই না? প্লিজ আমার সাথে এমন করো না, আমার অনেক ব্যথা লাগছে, আমি সহ্য করতে পারবো না, সত্যি মরে যাব। প্লিজ আমাকে ছেড়ে দাও। ভালোবাসার মানুষের আদর নিতে ব্যথা লাগবে কেন? চুপ করে থাক। প্রথমে ব্যথা লাগলে পরে ভালো লাগবে। দেখ, একটা সময় ঠিক হয়ে যাবে। একদম কথা বলবি না, চুপ। আমার না অনেক লাগছে, প্লিজ আমাকে একটু ছেড়ে দাও। আমি আর এমনটা করব না, আর কখনো বলবো না তোমার কাছে আদর চাই। প্লিজ আমাকে ছেড়ে দাও। এত তাড়াতাড়ি তোর ভালোবাসাটা শেষ হয়ে গেল? তাহলে তুই আমাকে কেমন ভালোবাসলি? এই তোর ভালোবাসা? সামান্য এই আদরের ব্যথাটা তুই সহ্য করতে পারিস না? আর তুই বলিস তুই নাকি আমার জন্য সব করতে পারিস? এত তাড়াতাড়ি তোর ভালোবাসাটা শেষ হয়ে গেল? আমি তোমাকে সত্যিই ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি, কিন্তু আমি জানতাম না তুমি উল্টোপাল্টা কিছু খেয়ে এসে এতটা বাজেভাবে আমাকে আদর করবে। বাজেভাবে আদর করছি মানে কি বলছিস তুই? বাজেভাবেই তো করছো। এভাবে কেউ আদর করে? তুমি যেমন করে আমাকে স্পর্শ করছো, তোমার প্রতিটা স্পর্শ আমার কাছে বিষের মতো মনে হচ্ছে। আমার শরীরটা ছিঁড়ে খুঁড়ে যাচ্ছে। এমন করে কেউ কাউকে ভালোবাসতে পারে না। তাহলে কেমন করে ভালোবাসি, কেমন করে আদর করে আমাকে বল। আমি তোকে তেমন করে আদর করব। তারপরও আজকে আমাকে বাধা দিবি না। আজকে আমার তোকে আদর করার নেশাটা মাথায় চেপে বসেছে। তোকে যতক্ষণ না নিজের করে নিতে পারবো, আদর করে ভরিয়ে দিতে পারবো, আমি শান্ত হতে পারবো না। এমন করে কেউ আদর করে না। তুমি যেমন করে আমাকে প্রত্যেকবার ঠোঁটে স্পর্শ দিচ্ছ, সবটা জায়গায় তুমি কামড় দিয়ে দিচ্ছ। আর এত জোরে কামড় দিচ্ছ, মনে হচ্ছে আমার শরীরটা ছিঁড়ে যাচ্ছে। আর এইভাবে আমাকে কষ্ট দিচ্ছ কেন? প্লিজ আমাকে ছেড়ে দাও। লাভ বাইটগুলো তোর কাছে যন্ত্রণা মনে হচ্ছে? তাহলে তুই আমাকে কতটুকু ভালোবাসিস বল। আবেগের বশে তুই সেদিন ওরকম বলেছিলি, তাই না? তোমাকে ভালোবাসাটা কি আমার অনেক বেশি অন্যায় ছিল? তুমি একটু বোঝার চেষ্টা করো। আমার অনেক লাগছে, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি আর চাই না, প্লিজ আমাকে যেতে দাও। আমি আর ভুলেও তোমার কাছে আসবো না। ভালোবাসাটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? তুই না আমার জন্য সব করতে পারিস? তাহলে এইটুকু কষ্ট কেন সহ্য করতে পারছিস না? বললাম না আমার শেষ না হওয়া পর্যন্ত তুই যেতে পারবি না। বেশি কথা বললে কিন্তু আমি জোর করে সবটা করব। চুপ করে থাক, দেখিস আস্তে আস্তে তোরও ভালো লাগবে। চাই না আমার এমন আদর, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমার পুরো শরীর ব্যথায় শেষ হয়ে যাচ্ছে। আর তুমি আদর করলে ভালো লাগবে না, এমন ভালোবাসা আমি চাই না। আমি শুধু তোমার সহজ সরল মনটাকে ভালোবাসি। আর তুমি এমনভাবে উল্টাপাল্টা জিনিস খেয়ে এসে আমার উপর অত্যাচার করছো, এটাকে ভালোবাসা বলে না। একটাবার তো তুমি আমার দিকটা ভাববে। কেন এখন তোর এই ভালোবাসা চাই না কেন? তাহলে সেদিন বলেছিলি কেন তুই আমাকে ভালোবাসিস? আমার সাথে তোর সম্পর্ক অনেক দিনের, আমিও তোকে ভালোবাসি। আর আমাদের মাঝে সব কিছু হয়েছে। আমি নাকি তোকে সবসময় আদর করি, আর এত আদর করেছি যার জন্য তুই এখন প্রেগনেন্ট হয়ে গেছিস। আর তাহলে
এখন আমার আদরটা নিতে পারবি না কেন? একদম আমাকে বাধা দিবি না। আজকে তোকে আমি আদর না করে যেতেই দিব না। আর এত আদর করব যেন তুই সত্যি প্রেগনেন্ট হয়ে যাস। না না, তুমি এমন কাজ করো না প্লিজ। আমি এমন কিছু চাই না। বিয়ের আগে এসব ঠিক না। তুমি প্লিজ এমন কিছু করো না। তুমি আমাকে এত কষ্ট কেন দিচ্ছ? আমি না তোমার ফুফাতো বোন? তাহলে ফুফাতো বোনের সাথে এমন করছো কেন? তখন তোর মনে ছিল না যে আমি তোর মামাতো ভাই? তখন কেন বুঝতে পারিসনি? তখন কেন বোঝার চেষ্টা করিসনি? তুই যেটা চাস সেটা সম্ভব না। তারপরও সবার সামনে একটা নাটক করেছিস, বলেছিস আমি নাকি তোকে ভালোবাসি। আর তোর সাথে সব হয়েছে। তাহলে যখন বলেছিলি তুই প্রেগনেন্ট, তখন তোর মনে ছিল না যে এর জন্য আমার কতটা অসম্মান হতে পারে? আর সেই জন্যই আজকে আমি তোকে কাছে টেনে নিয়েছি। তুমি যেটা বলেছো সেটাই সত্যি করে দিব আজকে। আমার এমন ভালোবাসা চাই না, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো এরকমটা বলবো না। আমি তোমাকে ভালোবাসি। আমার ভুল ছিল, আমি বুঝতে পারিনি সবার কপালে ভালোবাসা জোটে না। তাই আমি তোমার থেকে দূরে সরে যাব। তুমি যেহেতু চাও না আমাকে, তাই আমি তোমার থেকে দূরে সরে যাব। এখন আমার তোর ভালোবাসাটা চাই। তোর ভালোবাসাটা না হলে তোর এই সুন্দর শরীরটাকে চাই। আমার প্রচণ্ড আদরের নেশা চেপে বসেছে। তোকে আদর করতে না পারলে আমার শরীরের মধ্যে যে যন্ত্রণা আছে সেটা মিটবে না। তাই একদম কথা বলবি না, তাহলে আমাকে জোর করে সবটাই করতে হবে। তুমি তো জোর করে এসবটা করছো। প্লিজ আমাকে ছেড়ে দাও। এমন কিছু করো না, তাহলে আমি কারোর সামনে মুখ দেখাতে পারবো না। কেন এখন এই কথা বলছিস কেন? তাহলে তুই সেদিন যখন বাসার সবার সামনে বললি আমাদের মাঝে সব কিছু হয়েছে, তখন আমার সম্মানটা কোথায় গিয়ে নেমেছিল? আব্বু আম্মু আমার সাথে কথা পর্যন্ত বলে না, একমাত্র তোর জন্য। তুই কেন এমন একটা কাজ করলি? আমি তো তোকে বোন হিসেবে ভালোবাসতাম, কিন্তু তুই আমার সাথে এরকম করলি। আমি তো তোমাকে বয়ফ্রেন্ড হিসেবে ভালোবাসি, বিয়ে করতে চাই তোমাকে। তুমি কেন বুঝতে পারো না? যখন অন্য ছেলেগুলোর সাথে কথা বলো, তখন আমার বুকের ভেতরটা কষ্টে ফেটে যায়। তোমাকে বোঝাতে পারি না তোমাকে কতটা নিজের করে পেতে চাই। কিন্তু তুমি অন্য মেয়েগুলোর গায়ে পড়ে কথা বলো, তাই রাগ করে ওরকমটা বলেছিলাম, যেন মামা মামি রেগে যায়, তারপর আমাদের বিয়েটা দিয়ে দেয়, আর খুব সহজে আমি তোমাকে পেয়ে যাই। তুই বুঝতে পারিসনি ওরকম একটা কাজের জন্য আব্বু আম্মুর উপর কতটা রেগে যেতে পারে, যার জন্য এখন আমার সাথে কথা পর্যন্ত বলে না। এমনকি আমাকে বাসা থেকে পর্যন্ত বের করে দিয়েছে। 6টা মাস যাবৎ আমি বাসার বাইরে ছিলাম। তারপর আব্বু আম্মুর পা ধরে মাপ চেয়েছি। এমনকি তোর আব্বু আম্মুর পা ধরে পর্যন্ত মাফ চাইছি। তারপর ওরা আমার সাথে কথা বলে না। একমাত্র এসব শুধু তোর জন্য হয়েছে। তুই কেন আমার লাইফ থেকে জড়িয়ে পড়েছে? আমি কি অন্যায় করেছিলাম? তোকে ভালোবাসি না, এটা কি আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল? তুই কেন বুঝতে পারিসনি যে তোর আর আমার সম্পর্ক ছিল ভাই বোনের? তাহলে এই সম্পর্ক হওয়াটা কি করে সম্ভব ছিল? তুই আমাকে ভালোবাসিস ঠিক আছে, আব্বু আম্মুকে বলতি। আমি তো বলেছিলাম ওরা যদি সবাই হ্যাঁ বলে দেয় তো আমি তোকে বিয়ে করব। আমার কোনো আপত্তি নেই। কিন্তু তুই রাগ দেখিয়ে আমার চরিত্রের উপর এরকম একটা কলঙ্কের দাগি, তাই না? আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আমাকে ছাড়ো। দেখো আমার খুব লাগছে, মনে হচ্ছে রক্ত বেরিয়ে যাবে। প্লিজ আমার সাথে এমনটা করো না প্লিজ, তাহলে কিন্তু আমি সত্যিই এবার চিৎকার করব। যা ইচ্ছা কর, আমি তো বলেছি আজকে তোকে আদর না করে আমি ছাড়বো না। তোর আদরের নেশাটা আমার মাথায় চেপে বসেছে। যে করেই হোক তোকে আমার আদর করতেই হবে, না হলে আমি নিজেকে শান্ত করতে পারবো না। তুই যেটা বলছিস সেটাই হবে। আমি তোকে আমার বেবির আম্মু বানিয়ে ছাড়বো, তাও সেটা বিয়ের আগেই। তখন বুঝতে পারবি এই প্রতিবাদ দেওয়ার অপরাধ কতটা হতে পারে। না না, আমি এমন কিছু চাই না। প্লিজ তুমি এমন অন্যায় করো না আমার সাথে, তাহলে আমি কারোর সামনে মুখ দেখাতে পারবো না। সবাই আমাকে ধর্ষিতা বলবে। আর বিয়ের আগে এমন কিছু হয়ে গেলে আব্বু আম্মু কখনো আমাকে মাফ করবে না, বাসা থেকে বের করে দিবে। মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাহলে সেদিন তোর মনে পড়েনি যেদিন আমাকে এত বড় একটা কলঙ্কের দাগ লাগিয়েছিলি? আমি তোর পায়ে পর্যন্ত ধরতে গিয়েছিলাম, বারবার বারণ করেছিলাম, বলেছিলাম আব্বু আম্মু মেনে নিলে তোকে বিয়ে করে নিব। তারপর তুই আমার কথা শুনিসনি। তুমি তো জানো আমি কত রাগী, তাই এরকম একটা কাজ করেছিলাম। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আর ভুলেও কখনো এরকম কাজ করব না। প্লিজ একটা বার ছেড়ে দাও। আমি আর কখনো এরকম করব না। প্লিজ ছেড়ে দাও।
তুষি নিজেকে শাকিলের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু শাকিল ওর কোনো কথা না শুনে ইচ্ছে মতো ওর সাথে জোর জবরদস্তি করতে লাগলো। তুষি ছটফট করছে, তাই শাকিল 2 হাত বিছানার সাথে শক্ত করে চেপে ধরে নিজের শরীরের আয়েশ মেটাতে লাগলো। তুষির চোখ দিয়ে অনবরত পানি পড়ে যাচ্ছে। শাকিল নিজের ইচ্ছা মতো ওকে আদর করে যাচ্ছে। একটা পর্যায়ে তুষি ব্যর্থ হয়ে চোখের পানি ফেলতে লাগলো। শাকিল আধা ঘন্টা যাবৎ তুষির শরীরের উপর অত্যাচার চালানো, তারপর একটা সময় ক্লান্ত হয়ে ওর শরীরের উপর শুয়ে পড়ে। তুষি দাঁতে দাঁত চেপে সবটা সহ্য করে নিয়েছে। মনে হচ্ছে শাকিল ওর শরীরটাকে ছিঁড়ে খুঁড়ে খেয়েছে। শাকিল আবারও ওর ঠোঁটজোড়া দখলে নিয়ে নেয়। কিছুক্ষণ বাদে ছেড়ে দিলে তুষি কান্না করে বলে, তুমি আমার সাথে এত বড় অন্যায় করলে কেন? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? এত বড় একটা বাজে কাজ করার পরও তোর মনে হচ্ছে তুই আমার কি ক্ষতি করেছিলি? তোর মনে হচ্ছে না তুই কত বড় অন্যায় করেছিস সেদিন? হ্যাঁ করেছিলাম, সেটা শুধু তোমাকে ভালোবাসি বলেই করেছিলাম। তুমি তো জানতে আমি তোমাকে কতটা ভালোবাসি। রাগের বশে সেদিন ওরকম একটা কাজ করেছিলাম, আর তুমি কি না আমাকে এমনভাবে শাস্তি দিলে। আমি বলে দিচ্ছি, তুমি যদি আজকের মধ্যে আমাকে বিয়ে না করো তাহলে আমি নিজেকে শেষ করে দিব, আর এর জন্য তুমি দায়ী থাকবে। তাই আমি তোমাকে ভালোবাসি না বলেছিলাম না? আমাকে বিয়ে করো, আমি তোমাকে সবটা দিব, কিন্তু তুমি তার আগে সবটা করলে। তাহলে তুই আমাকে সেদিন ওরকম একটা অপবাদ দিয়েছিলি কেন? আমি নাকি তোর সাথে সবটা করেছি, তাই আজকে সবটা করেই দেখালাম। ভবিষ্যতে এরকম ভুল করার আগে তুই 10 বার ভাববি, আর ভুলেও আমার সাথে লাগতে আসবি না। আর কি বললি, তোকে বিয়ে করব? কখনোই না। তুই আমাকে একটা ধর্ষক সাজিয়েছিস। আমি নাকি বিয়ের আগে তোর সাথে সবটা করেছি, তাহলে সেটা করে দেখালাম। আমি অত কিছু জানতে চাই না। তুমি আমাকে আদর করেছো বেশ, আমার সবটা তুমি কেড়ে নিয়েছো। আমি সবটা ভুলে যাব, শুধু আমাকে বিয়ে করে নাও। আর যদি না করো তাহলে আমি নিজেকে সত্যি শেষ করে দিব। তার জন্য একমাত্র দায়ী থাকবে তুমি। আমি সুইসাইড নোটে লিখে যাব সব দোষ তোমার। তখন কি অবস্থা হবে ভাবতে পারছো? আমি যেমন তোমাকে ভালোবাসতে পারি, তেমনি তোমাকে নেওয়ার জন্য শাস্তিও দিতে পারি। আজ আমার ভালোবাসাটাকে এইভাবে তুচ্ছ ভাববে, তাকে হারানোর আগে আমি এমন শাস্তি দিয়ে যাব যেটা তোমাকে সারা জীবন ভোগ করতে হবে, মনে রেখো। যা ইচ্ছা তুই তাই করো। আমি তো বললাম আমি তোকে বিয়ে করতে পারবো না। করবে না তো সত্যিই করবে না। ঠিক আছে, আজকে আমিও দেখাবো আমার রাগ কতটা, আমি কি করতে পারি। সেদিন রাগের বশে সবার সামনে ফাঁসিয়েছিলাম, আর আজকে নিজেকে শেষ করে দিব। তখন তুমি বুঝতে পারবে আমি সত্যি বলি নাকি মিথ্যা বলি, আমি তোমাকে কতটা ভালোবাসতাম। শাকিল ওয়াশরুমের দিকে চলে গেল। তোষি কোনো রকম গায়ে জামাটা কাপড়গুলো ছড়িয়ে নিয়ে তারপর উঠে এদিক ওদিকে কিছু খুঁজতে লাগলো। শাকিল বেরিয়ে আসতেই দেখলো তোষি হাতের উপর ছুরি ধরে রেখেছে। তখন ও বলল, দেখ, এখানে কোনো নাটক করিস না। তোকে বাসায় যেতে বলেছি, বাসায় যা। আর এখন সবাইকে সবটা বলে দিবি, তারপর ওরা আমাকে যেটা ভেবেছে সেটাই ভাববে। না না, আমি বাসায় যাব না। বাসায় যদি যেতে হয় তোমাকে বিয়ে করে বউ হয়ে তারপর তোমার বাসায় যাব, অন্য কারো না। তুমি যদি আমাকে মেনে না নাও তাহলে এখানে আমি নিজেকে শেষ করে দিব। দেখ, পাগলামি করিস না। আমি তোর সাথে রাগ দেখিয়ে এরকম একটা কাজ করেছি, তাই বলে তুই এরকম করিস না যার জন্য জীবনটা শেষ হয়ে যায়। দেখ, তুই ওরকম কাজ করেছিলি বলে আমি এমনটা করেছি। প্লিজ এমন কিছু করিস না। তাহলে বলো, তুমি আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করে নেবে? আমি সব ভুলে যাব, তোমার দেওয়াটা যন্ত্রণা আমি ভুলে যাব, শুধু আমাকে বিয়ে করে নাও। শাকিল চুপচাপ দাঁড়িয়ে তোষির কথাগুলো ভাবতে লাগলো। এবার তোষি ছুরিটা গলায় ধরে কান্না করে উঠল আর বলল, ভুল করে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু জানতাম না তোমাকে পেতে গেলে এত কষ্ট সহ্য করতে হবে। তারপরেও তোমাকে পাবো না, তাই তোমাকে যেখানে পাবো না সেখানে বেঁচে থেকে কি লাভ। তোষি ছুরিটা গলায় চালিয়ে দিতে গেলে শাকিল বলতে লাগলো, তোর সব কথা শুনবো, প্লিজ পাগলামি করিস না। আমি তোকে ভালোবাসি, সত্যি অনেক ভালোবাসি। প্লিজ ছুরিটা ফেলে দে, আমাকে একটা সুযোগ দে ভুলটা শুধরে নেয়ার। শাকিল তুষির দিকে 2 হাত বাড়িয়ে দিল তুষির হাত থেকে আপনা আপনি ছুরিটা পড়ে গেল। ও ফুপিয়ে কান্না করে উঠল আর দৌড়ে শাকিলের কাছে যেতেই শাকিল ওকে শক্ত করে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, কেন আমার সাথে এমনটা করলে? আজকে আমার ভালোবাসার উপর থেকে পুরো বিশ্বাসটাই উঠে যাচ্ছিল।
তুমি আজকে না মেনে নিলে আমি সত্যিই নিজেকে শেষ করে দিতাম। আমি জানি আর চাই না আমার জন্য কেউ কষ্ট পাক। তুই সেদিন ওরকম একটা কাজ করেছিলি বলেই আমি তোকে এভাবে কষ্ট দিতে চেয়েছিলাম, কিন্তু তুই নিজের কোনো ক্ষতি করে দিলে তার জন্য সারা জীবন আমি অপরাধী হয়ে থাকতাম। আমি তো বললাম সবটা ভুলে যাব, তুমি শুধু আমাকে বিয়ে করে নাও। আজকে আমাকে স্ত্রীর অধিকার দিয়ে আমি সবটা ভুলে যাব। আমি আজকে যদি তোকে নিয়ে বাসায় যাই, তুই আমার স্ত্রী হিসেবে যাবি? অনেক ভালোবাসি তোমাকে, তাই তোমার সব অত্যাচার আমি ভুলে গেছি। আমাকে প্লিজ কখনো কষ্ট দিও না। না পাগলি, আর কখনো তোকে কষ্ট দিব না। নিজের সবটা উজাড় করে দিয়ে তোকে ভালোবাসবো, দেখিস। আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।